আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো। তো এখন হচ্ছে সকালবেলা, এখন 8:45 বাজে। তো মাইমুনা রেডি হয়ে গেছে অলরেডি, দুজনাই। এখন স্কুলে নিয়ে যাব ওদেরকে। এই তো এখন মাইমুনা রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। মাইমুনা, চলো চলো চলো, আমি টুপি পরবো। চলো। চলো। তো সকালবেলা এখন আমি নিয়ে যাব ওদেরকে। তো মাইমুনা আগেই নেমে গেছে, আর আমি আর মমিন এখন নামতেছি। আর সকালবেলা আমি ওদেরকে নিয়ে যাই, আমি দিয়ে আসি আর কি। আর বাসার কাছে স্কুল, বেশি একটা দূরে না। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসার দিকে চলে যাচ্ছি এখন। আর রোদ নাই, কুয়াশা, কুয়াশাও নাই, ঠান্ডাও নাই, মানে মেঘাচ্ছন্ন আর কি। এই যে আকাশের অবস্থা। তো সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম। এখন প্রথমে আমি যেটা করি, এটা হচ্ছে প্রথমে চুলাটা জ্বালিয়ে দিয়ে আগে আমি আমার জন্য চা বসিয়ে দিই। কারণ আসলে চা না খেলে তো আর দিন আমার শুরুই হবে না। তো আমি এখন চা বানিয়ে চা খাবো একা একাই। খাওয়ার পরে কিছুক্ষণ পরে আসবো রান্না করতে। তো নাস্তা করা শেষ, এখন চলে আসলাম রান্না করতে, প্রতিদিনের কাজ। তো আজকে রান্না করব হচ্ছে চিকেন। তো চিকেন রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজগুলি দিয়ে দিব। আমি সাধারণত গরুর মাংস রান্না করলে একবারে সব দিয়ে দিই, আর মুরগিটা রান্না করলে আমি পেঁয়াজটা একটু লাল করে নিই, কারণ মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো পেঁয়াজটা গলতে থাক, আমি এর ফাঁকে মশলাগুলি সব রেডি করে নিই। আমি চিকেন কেটে ধুয়ে রেডি করে রাখছি, মশলাগুলি রেডি করে নিই। পেঁয়াজটা আমার লাল করা হয়ে গেছে। আমি এখানে এখন সাদা ফল, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে একসঙ্গে। এটা একটু পানি দিয়ে হালকা গুলে নিব। আর মাংসের মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না, তো একটু ঝাল করে আর কি রান্না করব। আর এখান থেকে আদা রসুন, মশলাটা হালকা একটু কষাই নেব। আর প্রচণ্ড ঠান্ডা, আসলে মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছ ভাজতে সময় লাগে, আবার রান্না করতেও ইচ্ছে করতেছিল না। তো ভাবলাম যে চিকেন আছে, এটাই রান্না করে ফেলি। এটা এখন ঢেকে দিব, দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। আর দেখি থাকে আর কিছু একটা রান্না করতে হবে, কি করি। আমি একটু সবজি রান্না করব, টমেটো, বেগুন, ঝুঁকিনি, আর ফ্রিজে ফুলকপি আছে, এরপরে হচ্ছে ইয়ে আছে, কি বলে, মটরশুঁটি আছে। তো এগুলি সব মিক্সড করে একটা সবজি রান্না করব। সবজি রান্না করার আগে ভালোভাবে কেটে নিই। আর এই সবজিটা ছিলেও রান্না করা যায়, আবার এরকম খোসা সহ করা যায়, কারণ এগুলি অনেক পাতলা। তো আমি সবজি রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, ফ্রাই প্যানে রান্না করব সবজিটা। আস্ত রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, ঝাল দিব না। তো সবজি রান্নাতে আমি আগে টমেটো আর আলুটা দিয়ে দিই,
দিয়ে টমেটো আর আলুটা ভালোভাবে একটু কষিয়ে নেব। আর আলুটা আগে দিয়ে দিলে আলুটা একটু গলে গলে যায়। তো মাইমুনা আর কি এরকম সবজি খেতে পছন্দ করে, দুই ভাই বোন দুজনেই, মাইমুনা খায়। তো আমি এখানে এখন টমেটো আর আলুটা একটু কষিয়ে নেব, তারপরে বাকি সবজিগুলি দেবো। ওটা কষাবো, এরপরে গরম পানি দিয়ে দেবো। আর একটু কষাই দেবো, আর একটু হবে মাংসটা। টমেটোর আলুটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন বাকি সবজিগুলি অ্যাড করে দেবো। ফ্রিজে ডিপ করা ফুলকপি ছিল, এই ফুলকপিগুলি দিয়ে দেবো। আর সবজিতে একটু ফুলকপি দিলে ভালো হয় আর কি, মজা হয় খেতে। তো এটা আমি এখন ভালোভাবে মিক্সড করে নিই। তো মাংস গরম পানি দিয়ে দিলাম। আজকে মাংসের মধ্যে আর আলু দিব না, এরকমই একটু মাখা মাখা থাকবে আর কি। সবসময় আসলে আলু খেতে ভালো লাগে না, তো এটা ঢেকে দিই। এখান থেকে সবজিটা হোক আস্তে আস্তে, একটু কষাই তারপরে পানি দিয়ে দেবো, খেতে পারি। তো রান্না হচ্ছে, আমি একটু চা গরম করে খেয়ে নিই। তো ইসবগুলের ভুসি খাবো, তো এটা একটু ভিতরে রেখে দিই, পরে খাবো আর কি। এটা খাওয়া ভালো আমাদের শরীরে। শাক ছিল সেই দিনে, এই শাকগুলি দিয়ে দিছি। তো যাক আস্তে আস্তে রান্না হোক আমার। তো আমার রান্নাবাড়ি শেষ। এই তো সবজি, মিক্সড সবজি, মুরগির মাংস, ভাত। এখন যাব ফ্রেশ হবো না বাবু। মাইমুনা, মাইমুনা স্কুল থেকে আসে পড়তে বসে গেছে। কালকে মাইমুনার পরীক্ষা আছে। মাইমুনা ম্যাথ করতেছে, আর ও ম্যাথ আর ইংলিশ এখন মোটামুটি ভালো মানে বলতে পারে, কিন্তু শুধু সমস্যা হয়ে গেছে লেকচারে করতে পারতেছে না মাইমুনা, তাই না মাইমুনা? মাইমুনা অনেক ব্রাবা হয়ে গেছে। তো সব করে ফেলো, আজকে দেখা যাক মাইমুনা এই বই শেষ করতে পারে কিনা। তাহলে মাইমুনার জন্য একটা মজার জিনিস আছে। ডিফিচিলে poco no tante. Tanto. Onde quanto peso? Anche difficile, আমার বই খাতে নেই, পেয়ে আছে। আচ্ছা তুমি করো, তুমি কত দূর করতে পারো করো, করে একটু রেস্ট নাও। আমরা আবার বের হবো না ময়মিনকে আনতে। তো আমি রান্নাবাড়ি শেষ করে, রান্নাবাড়ি শেষ করে এরপরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তো খাওয়া দাওয়া করে ফেলেছে। আর খাওয়া দাওয়ার সময় ভিডিও করা হয় নাই আসলে, অন্য 5 দিন মানে এত ব্যস্ততা থাকে আমাদের, তো সময় কুলানো যায় না। কোথায় যাবে? ফাতেমা দিবস। তো এখন মাইমুনাকে খাওয়াই দিলাম, আমরাও খেয়ে ফেলেছি। এখন একটু রেস্ট নিব, এরপরে ময়মিন চলে গেল প্রাইভেটে, আবার বের হব, ময়মিনকে নিয়ে আসতে যাব। মাইমুনা, মাইমুনা। তো মাইমুনা পড়াশোনা করুক, দেখি কতদূর পড়তে পারে। কি একটা অবস্থা, ময়মিনকে প্রাইভেটে দিয়ে এখন ফোন আসছে যে আজকে নাকি বন্ধ। এটা তো জানতাম না, এখন তাড়াহুড়া করে বের হয়ে গেছি। তারপরও হাঁটতে যেতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। মাইমুনা চলে গেছে সামনে, যাচ্ছে এখন তাড়াতাড়ি ময়মিনকে নিতে। অলরেডি 2বার ফোন দিয়ে দিছে। তো ময়মিনকে নিয়ে নিলাম, এখন আমরা আসছি একটু লিডিলে, দেখি মাইমুনা কি কিনবে। মাইমুনা, তো আমার কাছে মাত্র আছে 5 ইউরো, এই 5 ইউরোতে কি কিনবে দেখি মামি। এই হচ্ছে 5 ইউরো আছে, বললাম যেটা রাখে দিই। এটা ময়মিন এত রাগ লাগতেছে, খামাখা কষ্ট করে দিলাম। আসো 5 ইউরো নিয়ে। ওটা কিন্তু আবার মাপতে হবে কিন্তু। না মাপে না, মেপে না। এটা ইয়ে হচ্ছে ইয়ে অত সেই দোলতে চাপটা দোলছে।
একটা 29 চাপ দাও। ওকে করো। না এবার লাগাও। সরো জালিনে সুন্দর করে লাগাবে। আমার দাও বন্ধ দিও তোমার আমার ওই যে ওই পাশ থেকে নিছো। ফুল এই তো বড় এই তো এই করতে আমাদের পাশের আমি এটা খাবো বাজার মাইমুনা নিচে এই চকলেট। আমি এটা থেকে রং করব তাই হ্যাঁ মাইমুনা এই চকলেটটা নিল, তার সঙ্গে ওর নাস্তা হচ্ছে এই যে ফিরোজ নিচ্ছে ক্রেমার, ময়মিনও নিচ্ছে। না আমি আর আমি কি করব? না এখন খুলবে না, এখন খুলবে না, না। ডরেট ধরো নিচে এই যে ময়মিনের ব্যাগে সব ভরে ফেলো, চলে না সব ভরে ফেলো সুন্দর করে। আমার জন্য চুইংগাম নিছি। আমি খাবো আমি এখন এই চুইংগাম খেতে খেতে বাসায় যাবো। কেন আমার জন্য এটা ঠান্ডা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বাসায় চলে যাই আমরা। মাইমুনা দুই ভাই বোন হাঁপায় গেছে হাঁটে আস্তে আস্তে, এখন বসে বসে রেস্ট নিচ্ছে। এই মাইমুনা, ময়মিন কেমন লাগতেছে? আজকে প্রাইভেট হলো না তোমার? রাগ লাগতেছে? কি লাগতেছে? কেমন লাগতেছে? হ্যাঁ কেমন? দেখো করতে বাবা আমরা এই যে হসপিটালের পাশে ব্রেঞ্চ আছে, এখানে বসে আছে মাইমুনা। এমনভাবে বসে আছে কেন? দেখো মাইমুনা কিভাবে বসে আছে। এই বাড়িগুলি দেখতে অনেক ভালো লাগে, সব মানে সব বাড়িগুলি একই রকম কালারের। এই যে কেমন হয় না কেমন করে দেখতে অনেক ভালো লাগে। কতক্ষণ রেস্ট নেবে তোমরা? তাহলে আজকে এখানে থাকে যাও, আমি চলে যাই। মাইমুনা এত স্থান হয়ে গেছো তুমি? তো ঠান্ডা কম আছে। মাইমুনা তুমি এত স্থান হয়ে গেছো? তো এই ছিল আজকের দিনটা আমার, এভাবে কেটে গেল। তো এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।